তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতি মনামি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, বাবাকে নিয়ে এসেছি। মোটামুটি 20-25 মিনিট হয়ে গেল ক্যারাটে ক্লাস থেকে নিয়ে এসেছি, আর এখনও ড্রেস চেঞ্জ করিনি। তারই মধ্যে বাবানের শরীরটা খারাপ, আর আজকে সকাল থেকে তো উঠতেই পারেনি। তাও ক্লাসটা কামাই করেনি। ও ক্যারাটেটা খুবই ভালোবাসে, বললো না মা আমি যাবো। তা ওর ইচ্ছেতেই ওকে নিয়ে গেলাম ক্যারাটে ক্লাসে। আর তোমাদের সঙ্গে এই মুহূর্তে ব্লগে আসলাম একটাই কারণে, মানে আমার শাশুড়ি আর শ্বশুরের যে মানে মনোবল, সেটাকে ভেঙে দিল কে? এই গরম। মায়েদের ইচ্ছা ছিল যে এসির তলায় থাকবোই না, কারণ আমাদের ওপর ঘরে এসি আছে, তোমরা জানো। আমাদের এই ঘরেও এসি আছে, সেটাও তোমরা দেখেছো। কিন্তু মায়েদের এতবার করে বলেছি মা তারা এসি ঘরে চলে আসুন, শোবেন। বলছে না, জায়গা পরিবর্তন হলে ঘুম হয় না। তো যাই হোক, কোনো মতেই শোয়াতে পারতাম না। ওপর ঘরে তাহলে চলে যান, আমরা নিচে শুচ্ছি, তাও যেত না। কিন্তু এত গরমে মা আর বাবাকে হার মানিয়ে দিল কি, বাধ্য হয়ে আজকে আমাদের ঘরে, মানে আমাদের ঘরে না, মায়ের ঘরে এসি আসলো। তো চলো, এসিটা এখন সেট করছে। আর এখন ওটা বাজে, দেখো বাজে 5:40, এই সরি, এখন বাজে 6:40। তো চলো তোমাদেরকে দেখাই কী করছি। এসি চলে এসছে, এটা হচ্ছে ওই ছাদে লাগানো হবে যে পাখাটা, আর ঘরে এসি লাগাচ্ছে। চলো তোমাদের দেখাই। আর মায়েদের বিছানাপত্র সব এখানে নিয়ে চলে এসেছে, ধুলো করার ভয়ে। আর মা এখানে বসে আছে। এখন মা যতক্ষণ এসি লাগানো কমপ্লিট না হয় ততক্ষণ মা এখানে বসে আছে। আর ঘরের মধ্যে এসব কাজ মানে ঘর প্রচণ্ড নোংরা হওয়া। আর এত নোংরার ভয়ে মা বিকেল থেকে এখনও অব্দি ফ্রেশ হয়নি। মা বলছে ওটা লাগাতে এসেছি, আগে পরিষ্কার করবো ঘর, তারপরে ফ্রেশ হবো। সেই কারণে আমি পরতে গেছিলাম পরিষ্কার জামা কাপড় পরে। তো আমি আগে সন্ধ্যেটা দিয়ে নিলাম, দিয়ে এখন একটু বসবো। এখন চা পা কিছু খাবো না, কারণ ওদিকে ওদের কাজ কমপ্লিট হয়ে গেলে হয়তো তখন খাবো। আর নাহলে এখন কিছু বলতে পারছি না। মা বসে আছে, সব জিনিসপত্র পুরো অন্য ঘরে নিয়ে চলে গেছে, কারণ যা নোংরা উঠছে সব নোংরা হয়ে যাবে। আর আমাদের এই দরজাটা মাঝখান দিয়ে ব্লক করে ওই যে তলায় কাপড় দিয়ে আটকে দিয়েছে। এই মুহূর্তে আর ওই ঘরে যাচ্ছি না, ওদের কাজ কমপ্লিট হয়ে যাক। মা যখন পরিষ্কার করবো মায়ের সাথে করে সাহায্য করবো। আর ওই যে বাবা মোবাইল দেখছে, আজকে ওদের পড়ার ছুটি আছে, ওদের ম্যাম গেছে একটু বেড়াতে গেছে, তো সেই কারণে ওরও ছুটি আছে। আর 28 তারিখ ওদের ডিস্ট্রিক্টের খেলা আছে, তো সেই কারণেও আজকে আরও কামাই করলো না। আর আসার সময় দেখলাম দোকান তখন তোমাদের দাদাভাই করে নিই। আমি বললাম দোকানে হয়তো যেতে হবে। তো দাদাভাইকে ফোন করলাম, বললো না যেতে হবে না, তুমি বাড়িতে কাজ হচ্ছে এটা একটু দেখো, আর আমি চলে যাবো। সেই কারণে আমি আর যাইনি। পরে যদি ডাকে তাহলে হয়তো যাবো, তো সেই কারণে জামাটা আমি খুলবো না। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আর এখন ঠাকুর বাসনগুলো একটু নামিয়ে ফেলবো। নামিয়ে এই যে মা একবারে জল ধরে রেখে গেছে, ওটা দিয়ে একবারে ঘরটা মুছে নেবো। মা রাত্রিবেলার দিকে মুছে রাখে, কারণ সকালের দিকে সময় হয় না একদমই। চলো করে নিই। আর ঘরে কিছুটা কাঁচা ছোলা ভেজানো ছিল, সেটা একটু সেদ্ধ করে নিলাম বাবানকে কাঁচা ছোলা দিয়ে। আর এটা দিয়ে মুড়ি মেখে দেবো, আর তোমাদের দাদাভাইকে কিছুটা দিয়ে আসবো, কারণ দিয়ে আমি চলে আসবো। আজকে দোকানের দিকে যাবো না,
কারণ কাজ ওদিকে হয়ে গেলে আবার একটু পরিষ্কার করতে হবে। তো চলো করে নিই। আর মুড়ির প্যাকেটটা ভাঙানি, এটা ভাঙতে হবে। আর ফাইনালি আমাদের এসি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এসিটা লাগিয়ে দিয়েছি, কিন্তু এখনো কানেকশান হয়নি। কানেকশানের ছেলেটা হয়তো কাল কি পরশু দিন আসতে পারে। মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখন ঘরের অবস্থা যাচ্ছে তাই ছিল। মা আর আমি মিলে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। আর এই যে এখন সোফাটা ওটা পরিষ্কার করা হয়েছে, এগুলো এখন পাতা হয়নি। আর এই যে আমাদের শ্বশুরমশাই মাকে হেল্প করছে। আর সব ঘর মুছে নিয়েছি। ঘরের পরিস্থিতি এতটাই খারাপ ছিল, পুরো ধুলো ময়লায় ভর্তি হয়েছিল। সেগুলোকে পরিষ্কার করে নিলে। আর বাবানের শরীরটা ভালো নেই বলে ঘ্যান ঘ্যান করছে। চলো এখন আমি একটু যাবো রান্নাঘরের দিকে। আজকের মতন এইটুকানি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমার পাশে থাকো। টাটা। টাটা করে দে, টাটা করে দে।